চারদিকে সাজ সাজ রব, চায়ের কাপে ঝড় আর সাধারণ মানুষের মনে হাজারো প্রশ্ন। ঠিক এই মুহূর্তেই বোম ফাটানোর মতো কিছু তথ্য সামনে এসেছে। ভোটের দিন আসলে কি ঘটতে যাচ্ছে? স্রেফ ভোট দেয়া আর বাড়ি ফেরা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ানক বা চমকপ্রদ ঘটনা? ভোটের আগ মুহূর্তে জামাতের সেই জল্পনা কল্পনা সত্য হলো, এবং এই জল্পনা কল্পনা পজিটিভ। আমরা গত ১.৫ বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম, একটা সুষ্ঠু নির্বাচন। আজকে আলহামদুলিল্লাহ সেই নির্বাচন হতে যাচ্ছে। সকাল থেকেই সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের একটা অনুকূল পরিবেশ বিরাজ করছে। আমি সকালেই খবর নিয়েছি সারা বাংলাদেশের কোথায় কি হচ্ছে। আমার কাছে যে খবর সেটা হচ্ছে যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে ইতিমধ্যে অনুমান করে ফেলেছেন যে ভিডিওটি কোন বিষয় নিয়ে। দর্শক, এই ভিডিওটিতে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চারদিকে সাজ সাজ রব, চায়ের কাপে ঝড় আর সাধারণ মানুষের মনে হাজারো প্রশ্ন। ঠিক এই মুহূর্তেই বোম ফাটানোর মতো কিছু তথ্য সামনে এসেছে। ভোটের দিন আসলে কি ঘটতে যাচ্ছে? স্রেফ ভোট দেয়া আর বাড়ি ফেরা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ানক বা চমকপ্রদ ঘটনা? আজকের এই ভিডিওতে আমরা এমন 5টি ভবিষ্যৎবাণী বা প্রেডিকশন নিয়ে কাটাছেড়া করব, যা শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যেতে পারে। যিনি এই ভবিষ্যৎবাণীগুলো করেছেন তিনি বুক ঠুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ক্ষমতার দিন যদি তার কথা হুবহু না মেলে তবে যা ইচ্ছা তাই কমেন্ট করে যাবেন। তার দাবি এই প্রেডিকশন 99% নয়, একেবারে 100-তে 100 ভাগ নিশ্চিত। কি সেই 5টি ঘটনা যা 2026 সালের নির্বাচনে ঘটতে যাচ্ছে? কেন বলা হচ্ছে যে এবারের ভোট অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দেবে? কেনই বা কিছু কেন্দ্রে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে? আর হ্যাঁ, ভোটের রহস্যটাই বা কি? সব প্রশ্নের উত্তর মিলবে আজকের এই বিশ্লেষণে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের প্রেডিকশনটি শোনার জন্য আপনি মোটেও প্রস্তুত নন। প্রথমে আসা যাক ভোটের আমেজ নিয়ে। গত 1 বা 1.5 দশকে বাংলাদেশে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহে কিছুটা ভাটা পড়েছিল, স্বীকার করার উপায় নেই। 2008, 2014, 2018 কিংবা 2024 প্রতিটি নির্বাচনের প্রেক্ষাপট ছিল ভিন্ন ভিন্ন, কিন্তু 2026 সালের নির্বাচনকে ঘিরে যে প্রেডিকশনটি করা হচ্ছে তা রীতিমতো ঐতিহাসিক। বলা হচ্ছে অতীতের সব নির্বাচনের রেকর্ড, সব পরিসংখ্যান এবার ধুলোয় মিশে যাবে। 1 নম্বর প্রেডিকশনটি হলো ভোটার উপস্থিতি। বিশ্লেষণে উঠে এসেছে এবারে নির্বাচনে ভোটারদের উপস্থিতি হবে নজিরবিহীন। 2008 সালের পর থেকে যতগুলো নির্বাচন জাতি দেখেছে তার কোনোটির সাথে এবারের মিল পাওয়া যাবে না। গত 3-4টি টার্মে ভোট কেন্দ্রে যত মানুষ দেখা গেছে, এবার তার চেয়ে 3 গুণ, 4 গুণ, 5 গুণ বেশি মানুষ লাইনে দাঁড়াবে। অর্থাৎ মরা গাঙে জোয়ার আসার মতো অবস্থা হবে। মানুষ হুমড়ি খেয়ে পড়বে ভোট দেওয়ার জন্য। এই প্রেডিকশন যদি সত্যি হয় তবে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করবে। আপনি কি প্রস্তুত এই জনস্রোত দেখার জন্য, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? সেটা সময় হলেই দেখা যাবে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে, আর সেটাই আমাদের নিয়ে যাচ্ছে 2 নম্বর প্রেডিকশনে। জনস্রোত বাড়লে কি সবসময় উৎসবমুখর পরিবেশ থাকে, নাকি বিপদও বাড়ে? ভবিষ্যৎবাণী বলছে ভোটের দিন বাংলাদেশের অনেকগুলো সেন্টারে বা ভোট কেন্দ্রে ব্যাপক সংঘর্ষ হবে। উৎসবের দিনটি কিছু জায়গায় পরিণত হতে পারে আতঙ্কের দিনে। কিন্তু কেন এই আশঙ্কা? এর পেছনের যুক্তিগুলো বেশ শক্ত। মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে বর্তমান অবস্থা তা খুব একটা সন্তোষজনক নয় বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক কিছু ঘটনা এই আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। যেমন হাদির মৃত্যু বা তাকে ঘিরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে নির্বাচন কমিশন বা ইসি বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দিয়েছেন। একটু মাঝে মাঝে একটা খুন খারাপি হয়, যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। অথচ এগুলা মাঠের বাস্তবতায় বড় প্রভাব ফেলবে। এখানেই শেষ নয়। নির্বাচনী প্রচারণার মধ্যেই শেরপুরের জামায়াতের একজন উপজেলা সেক্রেটারি সংঘর্ষে নিহত হয়েছেন। ইসি বা প্রশাসন থেকে এর বিরুদ্ধে দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ বা জোরালো বক্তব্য পাওয়া যায়নি। এই যে নীরবতা, এই যে কঠোরতার অভাব, এটাই ইঙ্গিত দিচ্ছে যে ভোটের দিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই আপনি যদি ভোটার হন তবে এই প্রেডিকশনটি আপনার জন্য একটি বড় সতর্কবার্তা। কিছু কেন্দ্রে পরিস্থিতি যে উত্তপ্ত হবে তা এক প্রকার নিশ্চিত করেই বলা যাচ্ছে। সহিংসতার আশঙ্কার পর এবার আসা যাক প্রযুক্তির কথায়। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের জন্য 3 নম্বর প্রেডিকশনটি স্বস্তির নাকি অস্বস্তির? অতীত অভিজ্ঞতা বলে নির্বাচনের সময় বাংলাদেশে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়। 2G স্পিডে ইন্টারনেট চালানো আর না চালানো সমান কথা। 2018 বা 24 সালের নির্বাচনে আমরা দেখেছি কিভাবে নেটওয়ার্কের গতি কমিয়ে দেওয়া হয়েছিল, তথ্য প্রবাহ আটকে দেওয়া হয়েছিল। কিন্তু এবারের প্রেডিকশন বলছে সম্পূর্ণ উল্টো কথা। 2026 সালের নির্বাচনে ইন্টারনেটের গতি থাকবে রকেটের মতো। 4G বা 5G পুরো দমে চলবে, কোনো থ্রটলিং বা স্পিড কমানো হবে না। আপনার মোবাইলে ডাটা স্পিড থাকবে একদম স্বাভাবিক। সেটা আমরা স্লো করে দিই, কি জানি নেটওয়ার্ক, এটা যদি অপকৌশল হিসেবে করে দেয় তা আমরা স্পষ্টভাবে বলতে চাই আজকের মাধ্যমে যেতে পারে।
কারণটা খুব ইন্টারেস্টিং। বলা হচ্ছে এবারে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইউনূস সরকারের অধীনে এবং এর সাথে জাতিসংঘের সরাসরি সম্পৃক্ততা বা পর্যবেক্ষণ রয়েছে। আন্তর্জাতিক চাপে এবং স্বচ্ছতা নিশ্চিত করার স্বার্থে ইন্টারনেট ব্ল্যাকআউট বা স্লো করার কোনো সুযোগ এবার নেই। তাই ভোটের দিন সোশ্যাল মিডিয়া থাকবে সরগরম আর খবরাখবর মিলবে মুহূর্তে। অনলাইনে চোখ রাখলেই আপনারা এর প্রমাণ পাবেন। এবার আসছে 4 নম্বর এবং অত্যন্ত বিতর্কিত একটি প্রেডিকশনে। এটি হলো গণভোট বা হ্যাঁ না ভোট প্রসঙ্গে। নির্বাচনের পাশাপাশি যে গণভোটের আয়োজন করা হচ্ছে সেখানে কি রেজাল্ট আসবে এখানে কোনো ধোঁয়াশা রাখা হয়নি। সরাসরি চ্যালেঞ্জ দিয়ে বলা হচ্ছে এই গণভোটে হ্যাঁ পাশ করবে, অর্থাৎ না জয়যুক্ত হওয়ার কোনো সুযোগই নেই। কেন এত বড় গ্যারান্টি দেওয়া হচ্ছে? বিশ্লেষণে বলা হচ্ছে বর্তমান সরকার থেকে শুরু করে জামায়াত ইসলামী সহ প্রায় সব বড় রাজনৈতিক দলই এই হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। সরকার নিজেই উদ্যোগ নিয়ে এই ভোট পাশ করাতে চাইছে। যখন রাষ্ট্রযন্ত্র এবং প্রধান রাজনৈতিক শক্তিগুলো একই সুরে কথা বলে তখন ফলাফল কি হতে পারে তা অনুমান করা খুব কঠিন কিছু নয়। তাই এই প্রেডিকশন অনুযায়ী ভোটের দিন আপনি মিলিয়ে নেবেন হ্যাঁ ভোট বিশাল ব্যবধানে পাশ করে গেছে। এখানে 1000% গ্যারান্টি দেওয়া হয়েছে, কোনো মিস হবে না। সবশেষে 5 নম্বর প্রেডিকশন, এটি নির্বাচনের ফলাফল ঘোষণার সময় নিয়ে। আমরা সাধারণত কি দেখি? ভোট শেষ হওয়ার পর সন্ধ্যা বা রাতের মধ্যে মোটামুটি ফলাফল জানা যায়, কিংবা পরের দিন ভোরের মধ্যে সব ক্লিয়ার হয়ে যায়। কিন্তু এবারের চিত্রনাট্য হতে পারে ভিন্ন। ভবিষ্যৎবাণী বলছে এবারের নির্বাচনের রেজাল্ট ঘোষণা করতে বেশ দেরি হবে। চট জলদি বা তড়িঘড়ি করে কোনো ফলাফল ঘোষণা করা হবে না। বিগত নির্বাচনগুলোতে যেই টাইম বা যত দ্রুততার সাথে রেজাল্ট দেওয়া হয়েছে এবার সেটা হবে না। ফলাফল আসতে অনেকটাই সময় লাগবে, অর্থাৎ ডিলে হবে। এই বিলম্বের কারণ কি হতে পারে তা স্পষ্ট করা না হলেও এটি নিশ্চিত বলে দাবি করা হয়েছে যে হতে পারে প্রতিটি ভোট খুব সতর্কতার সাথে গণনা করা হবে, কিংবা কোনো জটিল সমীকরণের কারণে সময় নেওয়া হবে। তাই ভোটের রাতে টিভির সামনে বসে চট জলদি রেজাল্টের আশা না করাই ভালো। ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে চূড়ান্ত ঘোষণার জন্য। All materials, including ballot papers, have already been distributed to the returning officers in respective. দর্শক, এই ছিল 2026 সালের নির্বাচন নিয়ে 5টি বিস্ফোরক ভবিষ্যৎবাণী। চলুন এক নজরে আবার দেখে নিই। 1. ভোটার উপস্থিতি অতীতের সব রেকর্ড ভাঙবে। 2. আইন শৃঙ্খলা পরিস্থিতির অভাবে বেশ কিছু কেন্দ্রে ভয়াবহ সংঘর্ষ হতে পারে। 3. ইন্টারনেটের গতি কমবে না, বরং স্বাভাবিক থাকবে বা বাড়বে। 4. গণভোটে নিশ্চিতভাবে হ্যাঁ জয়যুক্ত হবে। এবং 5. নির্বাচনের ফলাফল ঘোষণা করতে অস্বাভাবিক দেরি হবে। এখন দেখার বিষয় বাস্তবের সাথে এই চিত্রনাট্য কতটা মেলে। ভোটের দিন এই 5টি পয়েন্ট মাথায় রেখে আপনারা পরিস্থিতির উপর নজর রাখবেন। যদি মিলে যায় তবে বুঝবেন এই বিশ্লেষণ কতটা গভীর ছিল, আর যদি না মিলে তাহলে তো কমেন্ট বক্স খোলাই আছে। তবে একটা কথা মানতেই হবে, এবারে নির্বাচন নিয়ে মানুষের কৌতূহল আর উত্তেজনা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। কি হতে যাচ্ছে বাংলাদেশের ভাগ্যে? উৎসব নাকি সংঘাত? স্বচ্ছতা নাকি দীর্ঘসূত্রিতা? দর্শক, এই ভিডিওতে আপনাদের সাথে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হলো। এই সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।